একটা চোর একজন সাধুর কাছে এসেছিল, সাধু যা আশীর্বাদ করে সেটাই ফলে। তখন এসে বলছে যে মশাই আমাকে একটু আশীর্বাদ করুন, আমি যেন চুরি করে ধরা না পড়ি। বলে আরে এ কি কথা, তুমি হ্যাঁ এটা ঠিকই যে আমি আশীর্বাদ করলে তুমি ধরা পড়বে না, এটা ঠিকই, কিন্তু আমি করব কেন, তুমি চুরি করতে যাচ্ছ কেন, অন্য কিছু করো। তখন সে চোরটা বলল আমার এই 6 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত চুরি করেছি, চুরিটাই আমি শুধু জানি, আর তো কিছু জানি না, এখন নতুন প্রফেশন শেখার আর সময় নেই, সুতরাং ওই আর মার খাবার মতো আর বয়সও নেই, ধরা তো মাঝে মাঝে পড়ি মারও খাই, সুতরাং ওই মারটা যাতে না খাই তুমি আমাকে আশীর্বাদ করে দাও। সাধুর বেশ মজা লাগলো, উনি বললেন তো বেশ, তো ঠিক আছে, তাহলে একটা কাজ করো, একটা কন্ট্রাক্ট থাকবে, সেটা হচ্ছে তুমি কখনো মিথ্যে কথা বলবে না। বললো আপনি ভুলে যাচ্ছেন, আমি তো চোর, আমি গিয়ে যখন রাজার কাছে বলবো যে আমি চুরি করি, এটা কখনো হয়? বললো না, যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি কখনো মিথ্যে কথা বলবে না, এবং তাহলে তুমি ধরা পড়বে না। চোরটা একটু ক্যালকুলেট করে দেখলো যে ধরাই যদি না পড়ি তাহলে সত্যি বলতে অসুবিধে কি, বুক ফুলিয়ে বলবো চুরি করেছি, কারণ ধরা তো পড়বো না, কারণ সাধু আশীর্বাদ করে দিয়েছে। তারপরও বেরিয়ে আসছে, আস্তে আস্তে ভাবলো যাকে যদি ধরাই না পড়ি ছোট মোটো চুরি করি কেন, রাজবাড়িতে যাই, ওখানেতে 3টে বড় বড় হিরে আছে, কোনো রকম একটা যদি পেয়ে গেলাম তাহলে সারা জীবন আর চুরি করতে হবে না। তো গেছে রাজবাড়িতে, ঘুরঘুর করছে, সেই সময় দেখছে একটা লোকও ওখানে ঘোরাঘুরি করছে। প্রথমে দুজনকে দেখে একটু ভয় পেয়েছে, তারপরে বলছে তোমরা কে? তোমার বলছে আমি চোর। এই চোরটা প্রথমে ভাবছিল পালাবো, তারপরে বললো কেন পালাবো, আশীর্বাদ তো পেয়ে গেছি। বললো আমি চোর। তো বলছে আচ্ছা কি করতে এখানে এসছো? বলে আরে চোর, রাত্রির বেলায় রাজার বাড়িতে ঘোরাঘুরি করছে, মানে চুরি করতে এসছি, আর কি করতে এসছি, নেমন্তন্ন তো খেতে আসিনি। তারপরে ওকে জিজ্ঞেস করেছে তুমি কে? বা আমিও এরকমই তোমার মতো, তো এখানেই ঘোরাঘুরি করছি। বলছে শোনো, আমাদের যদি একই প্রফেশন হয় তাহলে আমরা একসঙ্গে কাজটা করতে পারি। রাজার কাছে 3টে ভালো খুব বড় বড় হিরে আছে, শুধু কোন ঘরে আছে এটা জানতে পারলে আমি ওটা নিয়ে নিতে পারবো। ও বললো অনেকগুলো দরজা পেরোতে হবে, তালা দেওয়া। বললো ওসব কোনো ব্যাপারই না, ওটা আমার কাছে, আমি এত বছর ধরে করছি তো এই প্রফেশনে, আমি জানি, দরজা খুলে ফেলবো। তখন এ বললো তাহলে আমি কোন ঘরে আছি একটু আমি বলে দিতে পারবো, তালা খুলতে পারবো না। এ বললো আমি তালা খুলে নেবো, কন্ডিশন যা থাকবে হাফ হাফ। এইবারে ওকে নিয়ে গেছে, দেখিয়ে দিয়েছে ওই ঘরটাতে আছে এই এরকমগুলো তালা। চোরটা পটপট করে তালা খুলে সত্যি সত্যি আলমারির কাছে পৌঁছে গেছে, গিয়ে দেখে 3টে। এখন ওর মনে হলো এই রে, এখন একটাকে আবার ভাঙতে হবে, আর হিরে ভাঙতে গেলে সময় লাগবে, আর নষ্ট হয়ে যেতে পারে না, টুকরো টুকরো হয়ে যাবে। তখন বলে একটা কাজ করে যাক, রাজার একটা থাকুক, আমি একটা নিই আর ওকে একটা দিই পার্টনারকে, তাহলে আর একটা হিরেতে যথেষ্ট হয়ে যাবে। তো 2টো নিয়ে এলো, এসে বললো একটা রাজার কাছে রাখলাম কারণ ভাঙাভাঙি করা অনেক সমস্যা, আর থাকবে রাজার কাছে একটা থাকুক, আর তুমি একটা নাও আমি একটা। বললো ঠিক আছে, তো তোমার বাড়ি কোথায়? ও প্রথমে একটু হেসিটেট করলো, তারপরে বললো বলেই দিক, কেন ধরাতে পড়বো না। সত্যি বলে দিল। পরের দিন সকালে আরাম করে ঘুমোচ্ছে, অনেক রাত্রে ফিরেছে, ঘুমোচ্ছে, দেখতো যে রাজার সমস্ত পেয়াদারা এসে দাঁড়িয়ে আছে বাড়ির সামনে, ধরেছে ওকে। ও বললো এটা কি করে হলো? সাধু বললো সত্যি কথা বললে ধরা পড়বো না, কিন্তু ধরা পড়ে গেলাম কেন? জায়গায় আর কিছু করার নেই, রাজ দরবারে নিয়ে এসছে, রাজা বসে আছে। তখন রাজা ওকে জিজ্ঞেস করছে তুমি চুরি করেছ? তখনও আর দেখছে যে আমি তো আর বলতেই হবে সত্য, নইলে আমাকে মারবে ধরবে, বলেই দিই, সাধুর কথা খাটুক আর না খাটুক আমি আমার কথাটা রেখে দিই। ও বলে আর কি হ্যাঁ করেছি। কটা হিরে চুরি করেছো? বলে আগে 2টো। একটা বার করে দিল, আর একটা কই? আমার একজন পার্টনার ছিল, কালকে রাত্রে দেখা হয়েছিল, আমি ওর নাম ঠিকানা জিজ্ঞেস করিনি, তো ওকে একটা দিয়েছি। আর একটা কোথায়? ওই রাজার আলমারিতে রেখে দিয়েছি, কেননা ভাঙবো না বলে এটা করেছি। তখন রাজা বললেন আচ্ছা বেশ। মন্ত্রীকে বললেন মন্ত্রী মশাই গিয়ে দেখুন তো এটা হিরেটা আছে কিনা। মন্ত্রী গিয়ে খুলে দেখলো হিরে আছে, কিন্তু ওর মনে একটু লোভ হলো, মন্ত্রীর মনে, বুড়ো মন্ত্রী বললো যে আর বয়স শেষ হয়ে গেল, আর আমার ছেলেগুলো ঠিক কাজের হলো না, এই চোরটা তো মরবেই, ও তো শুলে যাবেই, ওকে তো ফাঁসি দেওয়া হবেই, ওর নামেই চাপিয়ে দেবো যে ওই আসলে নিয়েছে 2টো। বলে মন্ত্রী 3য়টা নিজের পকেটে ভরে এসেছে, এসে রাজ দরবারে বলছে রাজা ওকে ফাঁসি দিন,
মিথ্যে বলছে, ওই সবগুলো নিয়েছে। রাজা উঠে দাঁড়িয়ে নিজের পকেট থেকে একটা বের করে রেখে বললেন, না, ও মিথ্যে বলছে না, ও ঠিকই বলছে। কারণ কালকে যে ঘোরাঘুরি করছিল ওর পার্টনার, সেটা আমি। আমার ঘুম আসছিল না, ওই জন্য পাইচারি করছিলাম, ওর সঙ্গে দেখা হলো, একদম ঠিক ঠিক কথা বলেছে। ও একটা নিয়েছে, আমাকে একটা দিয়েছে, আর মন্ত্রী তোমার বার করো পকেট থেকে। মন্ত্রী ধরা পড়ে গেল। এরপরেতে তখন রাজা জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই যে লোকটি, ও আর কিছু জানে না, চুরি করে, কিন্তু সত্যি কথা বলেছে, আর এই মন্ত্রী এতদিন মন্ত্রী থাকার সত্ত্বেও এর লোভ কমলো না। এই ঠিক শেষ বয়সে সেরকম মিথ্যে কথা বলে আর একটা লোকের মৃত্যুর কারণ হচ্ছিল। দেখি কি করা যায়। সব সভাসদরা বললেন, এই মন্ত্রীকে বার করে দিন, একেই মন্ত্রী বানিয়ে নিন, কারণ মন্ত্রী সবসময় সত্য থাকা উচিত। তখন লোকটিকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো, মাথায় পাগড়ি টাগড়ি পরিয়ে। রাজা যখন ওকে বললো, আজ থেকে তুমি মন্ত্রী, তখন লোকটা তাকিয়ে দেখছে ভিড়ের মধ্যে দরজার কাছে ওই সাধু দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে হাত নেড়ে ওকে বললো, সত্যে টিকে থেকো, সত্যকে ধরে থেকো, সত্যে থাকলেই তোমার ঠিক জয় হবেই হবে। এই যে গল্পটার মধ্যে দিয়ে যে আমরা উপদেশটা পাই, সেটা হচ্ছে ভগবানকে যদি ধরে, সত্য মানে ভগবান, সত্য মানে যা কখনো পরিবর্তন হয় না, তো সেই ভগবানকে যদি ধরে থাকি, ঈশ্বরকে যদি ধরে থাকি, আপদে বিপদে সম্পদে সর্বদা ভগবান আমার সঙ্গে থাকবেন।